হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। তো এখন আমি রয়েছি পুরীতে, আর এটা রয়েছে আমার এখানে পুরীতে রুম নিলাম, আর দুজন আরামসে থাকা যাবে। তাছাড়া আজকের হচ্ছে যে সামনাসামনি যে টেম্পলগুলো রয়েছে এবং তাছাড়া পুরীর বিচগুলো ঘুরবো, তো সাথে থেকো। আর এখানে টোটাল বাজেট এবং রুম রেন্টগুলো কেমন এই আশেপাশে, তো সব কিছু ভিডিও ডিটেলসে থাকছে। আর চলো তোমরা কন্টিনিউ থাকো আর এনজয় করো। তো এটা ছিল রুম, আর রুমের বাইরে ছিল এরকম। তো এটার সামনে যেটা, এটা হচ্ছে গ্যালারি রয়েছে। তো এটার সামনে বিচ গেছে, আর এরকম এখানে অনেক রকম গেস্ট হাউস তোমরা পেয়ে যাবে। আর এটার নিচে দিয়ে রয়েছে আমাদের। তো এখন আমি রুমের নিচেই এসেছি, আর এটা হচ্ছে আমাদের সামনে যে এখানে আমাদের এখানে রুমের ওনার রয়েছেন। तो अच्छा अंकल, इधर आपका पूरी का रूम रेंट मतलब कितना से कितना मिल सकता है इधर? नहीं, वो सबका टाइम में ये समान रेट नहीं। दिसंबर महीने में ज़्यादा आएगा, रथ का टाइम में ज़्यादा, नया साल में ज़्यादा। अच्छा। और आपका इधर गेस्ट हाउस का नाम क्या है? 6 माइल गेस्ट हाउस। 6 माइल गेस्ट हाउस। अच्छा। और इधर चेक इन और चेकआउट कितना टाइम होता है? 8 बजे 8 बजे 8 बजे से 8 सुबह 8। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখানের যে চেক ইন আর চেক আউটটা বুঝতে পারলে যে 8টা থেকে 8টা হয়। তো সকাল সকাল রুম থেকে বেরিয়ে পড়লাম যে পুরীর যে সাইট সিনগুলো রয়েছে এবং জগন্নাথ যে টেম্পল রয়েছে, তো সেইগুলো দেখার জন্য সকাল সকালে বেরিয়ে পড়লাম। আর আমাদের রুমটা ছিল যে পুরী বিচ, যেটা পুরী বিচের অপোজিট সাইডে, অর্থাৎ রাস্তার এ পাশে এবং রাস্তার সে পাশটায় রয়েছে পুরী বিচ। তো একটু হাঁটলেই মেন রোডে চলে আসবে। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন রোড, আর এই পাশটায় গেছে ও পাশে বিচ সাইড। আর এই যে সোজা যেটা সোজা হচ্ছে সামনে সি বিচ রয়েছে, আর এই পাশটাই ছিল আমাদের রুম। সো প্রথমে আমাদেরকে সকালে ব্রেকফাস্ট করে নিতে হবে, এবং ব্রেকফাস্ট করার পর পুরীর যে সি বিচগুলো রয়েছে এবং পাশাপাশি যেগুলো টেম্পলগুলো রয়েছে, তো একটা একটা করে কমপ্লিট করব। সো সকালে আমরা কিন্তু এই হোটেলটাতেই মানে ব্রেকফাস্টটা করেছিলাম। আর এই যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই হোটেলটা রয়েছে কিন্তু আমাদের ওপাশে লোকেদেরই। তো এনাদের বাড়ি হচ্ছে আপনারা চাকুলিয়ার ওপাশে। সো যাই হোক, সকালবেলায় আমরা কিন্তু পুরি খেয়েছিলাম 4টা, আর 4 পিস পুরির দাম নিয়েছিল 50 টাকা। তো এখন প্রথমে যাব পুরীর যে টেম্পল রয়েছে টেম্পল। আর এখানে একটা দাদার সঙ্গে একটা অটো বুকিং করলাম। তো এখানে বেশিরভাগ মানে বুকিং করে মানে যায়, আর তাছাড়া শেয়ার। আর এখান থেকে তোমার পুরী বিচ থেকে লাগবে প্রায় 2 কিলোমিটার। তো সামনে খুব দূরে না। তো যাই হোক, এখান থেকে মানে 70-80 টাকা তোমরা পেয়ে যাবে 100 টাকার মধ্যে। আর চলো পুরী মন্দিরে পৌঁছে। তো অটো থেকে নামলাম, এবং এখান থেকে নেমে কিছুটা একটু হাঁটতে হবে। তো সামনে হচ্ছে পুরী মন্দির টেম্পলটা। তো চলো দেখি কতক্ষণ হাঁটতে হয়। আর এখানে রাস্তাগুলো হচ্ছে এরকম টাইপ, একদম টোটালি পুরো একদম গ্রাম টাইপ রয়েছে। আর চলো সামনে। তো হেঁটে হেঁটে এখন চলে এসেছি ম্যান রোডে। আর এই ম্যান রোডের মধ্যেই রয়েছে জগন্নাথ টেম্পলটা। তো ভিতরে আই থিঙ্ক মোবাইল টোবাইল অ্যালাউ নেই। তো সামনে থেকে এরকম দেখতে। তো চলো একটু সামনে যাই। তো এখন আমি চলে এসে গেছি একদম এখানে পুরী মন্দিরের যেটা টেম্পলের সামনে। আর এরকম হচ্ছে সামনে মন্দির।
তো এখানটা হচ্ছে এরকম রোড আর এরকম প্রচুর ভিড়ভাড় রয়েছে। তো সকাল সকাল এতটা মনে হচ্ছে না, কিন্তু মন্দিরের ওখানে প্রচুর আরও ভিড় রয়েছে। আর সো হিন্দু ধর্মের মধ্যে যে 4 ধাম রয়েছে, সেই 4 ধামের মধ্যে এক ধাম যাওয়া হয়ে গেছে রামেশ্বরম, আর আজকে এসেছি দ্বিতীয় ধাম বলতে গেলে এটা পুরীতে। আর এখানটা হচ্ছে এরকম ক্রাউড, মতলব বেশি লোকজন এখন নেই। তো পুরীর মন্দিরের মধ্যে অনেক ভিড়ভাড় রয়েছে। তো বাইরে এখনও মোটামুটি সকাল সকাল তো ফাঁকা রয়েছে। আর এটা হচ্ছে এখানে পুরী টেম্পল, জগন্নাথ টেম্পল। তো ভিতরে প্রবেশ করতে হলে এখানটায় মানে ক্যামেরার অ্যালাউ নেই, ক্যামেরা রেখে তোমাদেরকে কিন্তু ভিতরে যেতে হবে। আর এখানটায় পরিবেশটা এরকম পুরো টোটাল। Let's continue. Уже снимаемся, পুরীতে শুধু জগন্নাথ টেম্পল নয়, এখানে যদি আপনারা আসেন তো এখানটায় আপনারা অনেক বিদেশি পর্যটককে কিন্তু এরকম আপনারা দেখতে পেয়ে যাবেন। পুরী জগন্নাথ টেম্পলের মধ্যে কিন্তু আপনারা চারপাশ দিয়ে, অর্থাৎ পূর্ব, পশ্চিম এবং উত্তর দক্ষিণ, অর্থাৎ চারপাশে কিন্তু গেট রয়েছে। আপনারা যে কোনো পাশ দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। তো আমি এখন যাচ্ছি পশ্চিম সাইডে, অর্থাৎ আমি প্রথমে ছিলাম দক্ষিণ সাইডে, তখন আমি পশ্চিম সাইডে যাচ্ছি। এবং পশ্চিম সাইডে যেতে আপনারা এরকম একটা সুন্দর পার্ক দেখতে পাবেন, এবং এখানে সুন্দর কিন্তু দারুণ এরকম বসার জায়গা রয়েছে। তো এখানে আপনারা সুন্দরভাবে বসে মানে আড্ডা দিতে পারবেন, এবং এখানে বসে একটু রেস্টও নিতে পারবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পশ্চিম সাইড গেট, এবং এই পাশ দিয়েও কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন। এখন আমি যাচ্ছি পশ্চিম সাইড থেকে উত্তর সাইডে, এবং উত্তর সাইড থেকে পূর্ব সাইডে যাব। তো চলো একটু দেখি। আর এখন যেটা আপনারা দেখছেন, তো এরকম দারুণ একটা পার্কটাই এবং সুন্দর একটা রাস্তা আপনারা দেখতে পেয়ে যাবেন। এখন আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন, তো এই পাশে ছিল পশ্চিম সাইড, এবং পশ্চিম সাইডের এখন আমি একটু কোনাকুনি রয়েছি এখন উত্তর সাইডের। তো এখন আমরা যাব এখন উত্তর সাইডে। তো এরকম হচ্ছে এখানটার একদম এই পাশটাও একটু দারুণ একদম। এবং এই পাশ যদি আপনারা আসেন মন্দিরের একবারে মানে উত্তর সাইডে, তো এই সাইড থেকে আপনারা কিন্তু মন্দিরের যে ভিউজটা বাইরে থেকে, যদি হয়তো প্রবেশ আপনারা ভিতরে নাও করেন, তো বাইরে থেকে কিন্তু আপনারা কিন্তু দারুণ একটা এখানের যে মন্দিরটা দেখতে পেয়ে যাবেন। এবং পাশাপাশিতে দারুণ পার্ক রয়েছে এখানটায়, মানে বসার জায়গা, এবং এখানে ছবি বাগেরা কিংবা ভিডিও করার জন্য দারুণ একটা পরিবেশ কিন্তু এখানটায় সাজিয়ে রেখেছে।
উত্তর সাইড কমপ্লিট করার পর এখন যাচ্ছি পূর্ব সাইডে, অর্থাৎ দক্ষিণ সাইড এবং পশ্চিম সাইড এবং উত্তর সাইড কমপ্লিট হয়ে গেল। তো এখন সামনে যাব পূর্ব সাইড। এবং আপনারা মানে যে চারপাশ রয়েছে, তো চারপাশে গেট রয়েছে, এরকমভাবে ঢুকতে পারবেন। তাছাড়া আপনারা যদি চারপাশে একটু ঘুরে দেখেন তো চারপাশে মানে সুন্দর কিন্তু পার্ক টাইপ রয়েছে এবং এরকম একটা দারুণ রাস্তা রয়েছে এবং দারুণভাবে সাজানো আর কি মন্দিরটা চারিপাশে। তো দারুণ একটু মজা ফিল হবে তোমাদের। তো আশা করবো তোমরা যদি আসবে তো যে পাশ দিয়ে হোক তোমরা প্রবেশ করো, কিন্তু চারপাশে কিন্তু একবার ঘুরে দেখো। তো এখন পুরো চারপাশ রাউন্ড করার পর আবার সেই জায়গায় ফিরে আসলাম। তো এই যে পাশটায় প্রথম ছিলাম, এই পাশটায়, তো ওই পাশ দিয়ে পুরো সামনে চারপাশ দিয়ে রাউন্ড করে এখন আবার সেই জায়গায় চলে আসলাম। তো তোমরা যদি কেউ আসো, যদি ভিতরে যদি যেতে চাও এখানে, তো ভিতরে হচ্ছে তোমার ব্যাগ রাখার সমস্ত কিছু জায়গা রয়েছে, আর সেখানে সব কিছু রেখে, আর ক্যামেরা ফোন তো অ্যালাউ নেই একদম, তো সেগুলো ওখানে রেখে তোমাদেরকে ভিতরে গিয়ে তোমরা সেখানে পুজো দিতে পারো। বাইরে প্রসাদ সব কিছু পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আমিও বেরিয়ে পড়বো এখান থেকে বিচে, আর চলো বিচের দেখা হবে আর বিচে কী সব রয়েছে। আর সেখানে খাওয়া দাওয়া এখন করা হয়নি, লাঞ্চ করবো ওখানে গিয়ে। আর চলো আবার বিচে দেখাচ্ছে তোমাদের সঙ্গে। कितना करके भैया? 110, 120 किलो। कितना किलो? সো ফাইনালি এখন চলে এসেছি পুরী বিচে। আর ওখান থেকে অটো ধরলাম পুরী জগন্নাথ টেম্পল থেকে। তো তোমরা ওখান থেকে টোটো নাহলে একটু পায়ে হেঁটে চলে আসবে, 15 মিনিট তো লাগবে। আর এই পাশে হচ্ছে এরকম সি বিচ, পুরী সি বিচ। এখন প্রায় দুপুর হয়ে গেছে, 12টা বাজতে যায়। আর এখন আমরা চলে এসে গেছি একদম পুরী বিচে। তো পুরী বিচে এখন হালকা হালকা করে মানে ভিড় মানে জমতে শুরু করেছে। তাছাড়া রয়েছে এখানটায় আপনারা যদি আসবেন তো এরকম আপনারা এখানে ফেমাস রয়েছে উট আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ উটে চেড়ে আপনারা মানে এখানটায় মানে ভ্রমণ করতে পারবেন আর কি। আর তাছাড়া যেমন আমাদের দীঘাতে যেমন যাওয়া হয়েছে, সেখানে ঘোড়ার আর কি প্রচুর রয়েছে। তো এখানেও কিন্তু ঘোড়া পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এখানে মানে উটের রয়েছে, তো উট যাত্রী আপনারা মানে করতে পারেন। আর তাছাড়া মানে এখানে পুরী বিচের তো স্নানের জন্য অনেকটা মানে দারুণ রয়েছে এই পাশে, যেটা হচ্ছে একদম পুরী সি বিচের মধ্যে। এবং এখানটায় বেশি কিন্তু মানে ভিড়ভাড় থাকে। আর এটা হচ্ছে আপনার টোটালি মানে জগন্নাথ মন্দিরের সামনে। তো যাই হোক, তো এখানটায় দারুণই মানে মজা লাগছিল। তো অনেকক্ষণ এখানে আমরা টাইম স্পেন্ড করেছিলাম পুরী সি বিচের মধ্যে। তো এখন বিচের মধ্যে রয়েছি একদম নিচে। আর এই পাশে সামনে যেটা আমার এই পাশে দেখতে পাচ্ছ ঢেউ, এবং এই যে এরকম জল, আর সামনে এই যে উড়ে যাচ্ছে। তো তোমরা যদি আসো দারুণভাবে এখানে এনজয় করতে পারবে। আর এটা হচ্ছে সি বিচটা হচ্ছে অনেকটাই লম্বা রয়েছে এখানটার, অর্থাৎ পুরীরটা। আর এখানে স্নান করার জন্য খুব ভালো, কারণ যেটা মারিনা বিচের যে গেছিলাম আমি, তো মারিনা বিচটা স্নান করার জন্য অনেকটাই মানে বিপজ্জনক রয়েছে। কিন্তু এখানে আমাদের পুরো একদম দীঘার মতো নেই, আরামসে স্নান করতে পারবে। দারুণ একটা পরিবেশ এখানটায়, এবং সেরকম খাত টাইপ নেই এখানে, সমতল টাইপের অনেকটা দীঘার মতো নেই, নিউ দীঘার মতন আর কি। ওল্ড দীঘাতে যেমন, তাও একটু ভয়ানক রয়েছে। ও ভাই, সামনে দেখতে পাচ্ছ মানে উটগুলোর অবস্থা কীরকম, মানে এতটাই মানে হয়ে গেছে। তো তারা একদম শুয়ে পড়েছে। আর মানে এতটা রোদ, মানে তখন রোদ দিয়েছিল মানে দুপুর পুরো। আর দেখো 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 কীরকমভাবে মানে শুয়ে রয়েছে উটগুলো, তাকাচ্ছে এখন। তো এখন চলে আসলাম, এটা হচ্ছে কাউন্টার। তো আপনারা যখন গোল্ডেন বিচে প্রবেশ করবেন, তো গোল্ডেন বিচে প্রবেশ করতে হলে এইখানে টিকিট কাটতে হবে, এবং 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছিলাম। এখন আমরা প্রবেশ করছি গোল্ডেন বিচে। এবং গোল্ডেন বিচে অনেকে হয়তো ভাববে যে এখানে মানে কেন টিকিট কাটা হতো। তো এখানে টিকিট কাটার কারণ রয়েছে এটা। তো এই যে গোল্ডেন বিচটা রয়েছে, অর্থাৎ ভিতরে যে ব্লু ফ্ল্যাগ বিচ, তো এখানটায় হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান যে নেভিগুলো আছে, সেই নেভিদের হচ্ছে এখানটায় মানে ক্যাম্পিং টাইপ রয়েছে। এবং এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, তো এনাদের সব কিছু ট্যাঙ্ক রয়েছে, সমস্ত কিছু রয়েছে এখানে, মানে যে সব ট্রেনিং করা হয়। তো এখানে হচ্ছে ওনাদের এরিয়া রয়েছে। তো যার কারণে এখানটায় সামনে রয়েছে যেটা হচ্ছে
সি বিচ রয়েছে এবং তার পাশে রয়েছে নীলাদ্রি বিচ, অর্থাৎ এই দুটো বিচের মিডিলে কিন্তু রয়েছে এই গোল্ডেন বিচ অর্থাৎ ব্লু ফ্ল্যাগ বিচটা। তো যার কারণে মানে এইখানটায় মানে ঘেরে দেওয়া হয়েছে, তো আপনারা মানে কোনো দিক দিয়ে আপনারা এখানে আসতে পারবেন না। তো যার কারণে আপনাদেরকে এখানে যদি আসতে হয় সো আপনাদেরকে কিন্তু টিকিট কেটে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। এবং এইখানটায় যে বিচের যে সৌন্দর্যগুলো রয়েছে মানে এইখানটায় তো দারুণভাবে এখানেও সাজিয়েছে। এবং এরকম এইটা যে এরকম দেখতে পাচ্ছেন, তো এরকম আপনারা বসে এখানে দারুণভাবে মানে মানে সমুদ্রের যে ফিলিংসটা আপনারা এখানে নিতে পারবেন। তো এখন রয়েছে এখানে পুরীর তোমার এটা হচ্ছে ফ্ল্যাগ বিচ বলে, আর ফ্ল্যাগ বিচের হচ্ছে এরকম মানে পরিবেশ ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ। আর এই পাশটাতে যেটা রয়েছে এখানে আজকে নেভির কিছু ফেস্টিভ্যাল রয়েছে, তো ওনাদের এখানটায় অনেক কিছু প্রোগ্রাম রয়েছে, তো এই তার জন্য এরকম সাজানো হচ্ছে। আর এই ফ্ল্যাগ বিচের মধ্যে রয়েছে যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে পেয়ে যাবেন, মানে এখানটার সুন্দর সুন্দর আর কি এরকম মানে সেই খড়ের ইয়ে দিয়ে সাজানো রয়েছে। এখন চলে আসলাম নীলাদ্রি বিচে। তো প্রথমে আপনারা যখন আসবেন তো জগন্নাথ টেম্পলের সামনে সি বিচটা কমপ্লিট করে নেবেন, এবং তারপর রয়েছে আপনার গোল্ডেন অর্থাৎ ব্লু ফ্ল্যাগ বিচ যেটা নেভিদের যে এরিয়াটা রয়েছে, তো ওটা আপনারা টিকিট কেটে প্রবেশ করে নেবেন। তারপর চলে আসবেন কিন্তু নীলাদ্রি বিচে। তো নীলাদ্রি বিচে যখন আমি আসলাম তো এইখানটার সমস্ত যে বিচের মধ্যে কিন্তু এই বিচটা কিন্তু দারুণ রয়েছে, এবং এইখানটা মানে দারুণ বড় মানে করে একটা এরিয়া রয়েছে এবং পার্ক টাইপ রয়েছে দারুণ সুন্দর। তো সবচেয়ে বেশি কিন্তু এইখানটায় আপনারা কিন্তু আনন্দ পেয়ে যাবেন, এবং এখানটায় মানে পার্কটা অতটাই সুন্দর। তো চলো একটু সামনে গিয়ে দেখো এবং বিচটা কীরকমভাবে এখানে যে সাজিয়েছে তো সেটা একবার একটু ভালো করে যদি দেখে নাও এবং এনজয় করো তোমরাও। তো এখন রয়েছে নীলাদ্রি বিচে, আর নীলাদ্রি বিচের হচ্ছে এরকম সৌন্দর্য একদম দারুণ একদম, যে এরকম দেখতে পাচ্ছ পুরো। তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ব্যাঙার ছাতার মতো, তো এরকম আপনারা অনেক পেয়ে যাবেন এরকম। এখানে আপনারা মানে দারুণভাবে ছবি তুলতে পারবেন, বা এখানে নীলাদ্রি বিচে বিশেষ করে বলবো যে এখানে ভিডিওগ্রাফির জন্য অনেক সুন্দর, যদি কেউ যদি অ্যালবাম বাগেরা এরকম যদি করতে চান। তো তাছাড়াও রয়েছে এখানটায় আপনারা ভলিবলের এনজয় করতে পারবেন, এখানে ভলিবলের কিন্তু দারুণ গ্রাউন্ড রয়েছে। তো এখানে আসলাম, তো এটা হচ্ছে নীলাদ্রি বিচ, আর নীলাদ্রি বিচের হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ তো এরকম রয়েছে এখানে। আর এরকম ভলিবল খেলার রয়েছে এখানে, তো এখানে দেখতে পাচ্ছ অনেকজনে খেলছে। আর সামনে রয়েছে এরকম বিচ। তো এখন নীলাদ্রি বিচের একদম সমুদ্র সৈকতের সামনে, তো এরকম হচ্ছে সমুদ্র একদম সামনে। আর হ্যাঁ দেবা তো এটা হচ্ছে নদী, নীলাদ্রি নদী। তো এখন নীলাদ্রি যে বীজটা, বীজ থেকে আমরা সেই পাশটায় পেরোবো। তো এখানটায় হচ্ছে তোমাদেরকে নদী দেখাচ্ছি আমি। তো এটা হচ্ছে জল বেয়ে বেয়ে এখানে ইয়ে হয়ে গেছে, তো সে পাশে যাওয়া যাচ্ছিল না। তো এখানে এখানটা পোল টাইপের রয়েছে, তো এই পোলটা দিয়ে পেরোতে হবে, এবং সেই পাশে যেটা বীজটা দেখতে পাচ্ছ যে
ওখানে যাবো আমরা। আর এই যেটা রয়েছে এখানটার ওপাশ থেকে জল আসছে, আর এই পাশে যাবো এখন। তো ওপাশ থেকে এলাম, ওই যে ওপাশ থেকে এই পাশটাতে এলাম। এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছ, তো এখানে হচ্ছে এই যে নদীর মতন বয়ে গেছে, তো তার জন্য এই পাশে আসতে পারছিলাম না, অনেকটাই বড় রয়েছে। তো সে পাশ দিয়ে পুল দিয়ে ওপাশ দিয়ে আসলাম। আর এখানটা থেকে এখানে বিচ রয়েছে সামনে, পুরী বিচটা। তো ওই পুরী বিচে এখন যাব একটু ওই পাশটায়। তো এখন একটা পুরী বিচের মধ্যে রয়েছি, আর এরকম সামনে একদম পুরো সামনে ঢেউ রয়েছে এরকম। আর এখানটা পুরো একদম নীল, একদম স্বচ্ছ একদম জল একদম। আর এখন লোকের ভিড়ভাড়টা এই পাশে কম রয়েছে। আর এই পাশ থেকে যেটা আসলাম ওটা হচ্ছে তো যেটা নীলাদ্রি বিচ, আর এই পাশে হচ্ছে এইগুলো পুরী বিচটা সামনে। তো এই পাশে এখন লোকজন এখন কম রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ছিল সেখানে গোল্ডেন বিচ, অর্থাৎ যেটা একদম টেম্পল রয়েছে, যেটা সেই টেম্পলের সামনে যেটা, ওখানে একটু বেশি ভিড়ভাড় ছিল। তো এই পাশটা খুব সুন্দর, এখানে ফটো কিংবা ভিডিও তোলার জন্য দারুণ একদম একটা জায়গা। তো খুবই ভালো লাগছে এখানটায়। তো এখন রয়েছে এখানে সিটি বিচের মধ্যে, সিটি রোড যেটাকে বলে পুরীর। আর এখানে সামনে একটা দাদার সঙ্গে দেখা হলো, তো এনাদের হচ্ছে এরকম ट्रैवल पॉइंट। तो दादा के कुछ जिज्ञासा करूँ। अच्छा भाई, आपका नाम क्या है? अशोक शेट्टी है। जय जगन्नाथ। अच्छा, हाँ, और- और हमारा 12 घंटे का एक टूर पैकेज रहता है। चंद्रबाबा, कोणार्क मंदिर, धौड़ीगिरी, हाँ, लिंगराज, केदारगौरी, सिद्धेश्वर, मुक्तेश्वर, हाँ, खंडगिरी, उदयगिरी, नंदनकानन। अच्छा। सुबह 7 बजे से लेकर शाम को 7:30 बजे तक। अच्छा। हाँ, ये आपको 12 घंटे का टूर रहेगा। अच्छा। हाँ, ये और अच्छा। सेकेंड टूर है चिल्का लेक। अच्छा, चिल्का लेक में आपको बोटिंग करने के लिए मिलेगा। बोट वाला लेके जाएगा पहले राजन आइलैंड। आइलैंड में 1 घंटा स्पेंड करने के बाद रेड क्रैब सिखाएगा। उसके बाद सी माउथ लेके जाएगा। सी माउथ होते हुए बर्ड सेंचुरी होते हुए दिखाते, डॉल्फिन दिखाते हुए लेके आएगा। और आपका ये टूर पैकेज मतलब कितना से ये कितना? हमारा 150 रुपये करके है एसी बस में। अच्छा। ये हमारा 300 रुपये पर हेड अच्छा, अच्छा। है एसी बस में। তো যারা যদি এখান থেকে ট্রাভেল করতে চাও, তাহলে এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আর এখান থেকে যোগাযোগ করবে। जय जगन्नाथ। अच्छा ठीक है भाई, आपका नंबर इधर हम डाल देंगे। 7008033947। ओके ओके जय जगन्नाथ। ओके। সো ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে এবং রাত্রের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমাদের টাইম হয়ে গেছে ট্রেন ধরার জন্য। তো যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছিলাম ট্রেন স্টেশনে, এবং এখানের যে টোটাল যে খাওয়া দাওয়া এবং রুম ট্রেন, তো আপনারা রুম এখানে আপনারা 500 টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়া রয়েছে আপনারা যেরকম খাবেন সেরকম। সো ফাইনালি পুরী কমপ্লিট করার পর এখন রয়েছি স্টেশনে। আর এখানে যে টুরিস্ট প্লেসগুলো ঘুরলাম, তো মোটামুটি ভালোই লাগলো। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও ব্লগে। তো যাই হোক, এখন অনেক বোরিং লাগছে, তো ট্রেনে উঠে পড়বো। তো চলো বাই বাই, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে।